শিবধাম। তো আপনি শিবধামের সাথে কতদিন থেকে জুড়ে আছেন? 2.5 বছর। আচ্ছা, তো শিবধাম থেকে কি ফল লাভ করেছেন বা কৃপা লাভ করেছেন? যদি একটু ডিটেলসে বলেন যে শিবধাম প্রভু কি কৃপা করছে আপনার উপরে। আমাদের শরীর ভালো আছে, কাজ পেয়েছে ভালো, এবং অনেক মানে ভেঙে পড়লে তো অনেক সময় লাগে। আচ্ছা আচ্ছা, তো কি সমস্যা ছিল আপনার শিবধামে আসার আগে? সমস্যা ছিল বলতে আমার হাজবেন্ডের খুব মানে অ্যালার্জি হয়ে গেছিল পুরো শরীরে। আচ্ছা, এটা তো একদমই রেড হয়ে গেছিল। আবার এই রিসেন্ট হচ্ছে আমার ছেলেকে নিয়ে আমি আসছিলাম ধামে। আচ্ছা, হঠাৎ মানে বাবা বললো যে ওর উপর কেউ ক্রিয়া চালাচ্ছে, সেই কারণে রক্ত কমে গেছিল। ওটাও ভালো আছে, ওর জন্য আজকে মানুষকে আমরা পুজো দেবো। আচ্ছা, তো আপনার ছেলে এখন সুস্থ? সুস্থ। বাহ। বাড়ি আসছিল না, ও 9 মাস চেন্নাই চলে গেছিল। আচ্ছা, মানে হসপিটালিটি ম্যানেজমেন্টের ট্রেনিং ছিল, তো বাড়িও চলে এসেছে। আচ্ছা, বাহ বাহ। তো শিবধামের ছবি প্রতিষ্ঠা করেছেন বাড়িতে? অবশ্যই। আচ্ছা, তো অ্যাপয়েন্টমেন্টে যে নিয়ে এসেছেন আপনি, তো তার জন্য কি কোনো রকম টাকা পয়সা নেওয়া হয়েছিল? ভিজিটিং চার্জেস, কনসালটেশন চার্জেস বা ক্রিয়া করানোর জন্য কোনো রকম টাকা পয়সা বা দেহবন্ধন বা জল তেল পড়ানোর জন্য কোনো রকম টাকা পয়সা নেওয়া হয়েছিল শিবধামের তরফ থেকে? আমি সব রেডি। জয় শিবধাম। কি নাম আপনার? মল্লিকা দাস। কোথা দিয়ে এসেছেন? এখন কোথা থেকে আসলাম? কোন জায়গা দিয়ে এসেছেন? আমি তো রায়গঞ্জ থেকে এসেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ধামের সাথে কতদিন যুক্ত আছেন? আমার 1 বছর হয়ে গেল প্রায়। আচ্ছা, তবে আমি বাবার কাছে অনেক কিছু বলতে চাই, আমি এখন বলতে চাচ্ছি না। বাবার কাছেই বলবো সবকিছু। আচ্ছা আচ্ছা, কিছু লাইফে দেখতে দেখতে হঠাৎ করে একটা যে সামনে ভ্যান গাড়ি এসছে, আমি দেখতে পাই। আচ্ছা আচ্ছা, তারপরে সামনে এসে দেখতে পেলাম, আমরা ভাবলাম যে আর বাঁচবো না। আপনার কি কিছু হয়েছে ক্ষতি? না, সেরকম কিছু হয়নি, তবে হয়ে যেতে পারতো যদি বাবা না থাকতো। আচ্ছা আচ্ছা, কবচ ধারণ করেছেন? কবচ ধারণ করেছিলাম। আচ্ছা, জমি বন্ধন করলে হয়তো মানে হয়তো এতটা হতো না। আচ্ছা, যে আমাদের পাশে শত্রুরা বুঝতে পেরেছি, তাদের ঘর থেকে বেরিয়েছি সেটা বুঝতে পেরেছি, অনেক কিছু জানান দিয়েছে বাবা আমাদের, আমরা বুঝতে পেরেছি। তাহলে শিবধাম থেকে কাজ হয়? অবশ্যই বাবা। আচ্ছা, জন্য আপনার মনস্কামনা পূর্ণ হয়েছে? অনেক হয়েছে। বাবা আমার ওখানে গিয়ে, আমার বাড়িতে গিয়ে স্বপ্নে প্রতিষ্ঠিত করে দিয়েছে, বাবা পুজো করে দিয়েছে। আচ্ছা, আর যখনই আমি তেল জলগুলো নিয়েছি তখনই বুঝতে পারলাম যে আমার ঘর থেকে সব বেরিয়ে যাচ্ছে, যে আত্মাগুলো আমি দেখতে পাচ্ছি। আপনি বুঝতে পারছেন? শিবধামের ছবি প্রতিষ্ঠা করেছেন? আচ্ছা, এখানে আসার আগে আমার শিবধামের ছবি প্রতিষ্ঠা করা ছিল। আচ্ছা আচ্ছা, এখানে এসে যাওয়ার পরে তখন দেখলাম যে বাবা আমার নিজে থেকে পুজো করে দিচ্ছে, অনেক কিছু করে। আচ্ছা, যারা বলে এগুলো শেখানো বা জোর করে ভিডিও নেওয়া হয় বা টাকা পয়সা নেওয়া হয়, সেক্ষেত্রে কি বলবেন? বিশ্বাসী সবকিছু, মনটাকে সবকিছু রাখতে হবে। আপনি যখন ধামে এসেছিলেন কোনো কি টাকা পয়সা নেওয়া হয়েছিল না, কবচ বা কিছু জন্য জোর করা হয়েছিল? কিছু জোর করা হয়নি, সব নিজের থেকে। আচ্ছা আচ্ছা, নিজে বিশ্বাসী সবকিছু। আচ্ছা, বাকি ভক্তদের উদ্দেশ্যে কি বলবেন যারা আসতে পারছে না এখনো? আমি বলবো তোমরা সবাই দেখো, আসলে দেখলে সবকিছু বুঝতে পারবে। এখানে একটা ম্যাজিকের মতো সবকিছু হয়, তবে বিশ্বাসটাই সবকিছু। একদম। জয় শিবধাম, জয় গুরু ফিরানন্দের জয় শিবধাম। আচ্ছা, আপনি শিবধামের সাথে কতদিন থেকে জুড়ে আছেন? 2023 সাল থেকে। আচ্ছা, তো শিবধাম থেকে কি কিছু ফল লাভ করেছেন বা কৃপা লাভ করেছেন, যেটা মনে হচ্ছে যে শিবধাম প্রভু কৃপা করছে? কৃপা করেছে, অনেক কৃপা করেছে। আমি মানসিক অসুস্থতা ছিলাম। আচ্ছা, 2.5 বছর আমি জিভের তলায় ওষুধ খেতাম, 2টো ওষুধ খেতে হতাম না। আচ্ছা, আর ওষুধ খেতে হয় না। আর আমার স্বামীর একদম কর্মবন্ধ ছিল। আমার স্বামী এখন কর্ম করছে। বাহ বাহ। আর আমার মেয়েও পড়াশোনা করছে। আচ্ছা, তো আমার আধ্যাত্মিক, আমি আসনে বসে পূজা করতে পারতাম না। আমার প্রথম কথা, আমি পূজা করতে পারি, আমি ভগবানের পূজা করতে পারি আসনে বসে। বাহ, এই হচ্ছে সব থেকে বড় আমার পাওয়া। শিবধামে এসে আমি একটা বড় পাওয়া পেয়েছি যে আমি পূজা করতে পারি। বাহ বাহ বাহ। আচ্ছা, তো আপনি শিবধামে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেবা নিয়েছেন, তাই তো? আচ্ছা, সেবাও নিয়েছেন এখান থেকে? অ্যাপয়েন্টমেন্ট পাননি, তার আগে থেকেই কাজ শুরু? আমি জব ধ্যান করতাম। আচ্ছা, করতে দেখি আমার ওষুধ খেতে হচ্ছে না। আচ্ছা, শিবধামের ছবি প্রতিষ্ঠা করেছেন বাড়িতে? হ্যাঁ, প্রতিষ্ঠা করার পর থেকে? না, আমি বাবার কাছে এসে তারপরে প্রতিষ্ঠা করেছি। আচ্ছা আচ্ছা, কিন্তু আমি এমনি আমার স্থানে বসে, মন্দিরে বসে আমি জব ধ্যান করতাম। আচ্ছা আচ্ছা, তো সেখান থেকেই আপনি বুঝতে পারলেন যে কিছু কাজ হচ্ছে? আচ্ছা আচ্ছা, মানে কিছু না, অনেক কাজ হয়েছে। অনেক কাজ? আমার হারিস হয়েছিল। আচ্ছা, রাত্রিবেলা ঘুম থেকে উঠে সকালে উঠে দেখলাম আমার কাপড়ে ব্লাড লেগে আছে। আমি বললাম, বাবা আমাকে কৃপা করতে হবে আপনার। আমি কোনো ডাক্তারখানায় যাব না। আচ্ছা, খেলে আমি শরীর মানে আমার টানে না। আচ্ছা, 2-3 দিনে
দিনের মধ্যে আমার আর কোনো ব্লাড নেই সেখান থেকে। আমি বাহ 2.5 বছর কোনো ওষুধ খাইনি, বাহ কোনো খুব ওষুধ ভালো। খাইনি। আমি এখন ভালো আছি, সুস্থ আছি। আমি ওই জন্য আমি বাবাকে বলি একটু মানব পূজা আমি করে আসি। আমি তো সব থেকে ছোট ভক্ত না। তো তাহলে শিবধাম থেকে কৃপা হয় কি না? অনেক অনেক কৃপা হয়। তো তাহলে যারা বলছে কি এটা যারা বলছে যে শিবধাম ফেক জায়গা, তাহলে তাদেরকে কি বলতে চাইবেন? যারা বলছে ফেক জায়গা, মিথ্যে, বা ওখানে লোকজন বানানো লোকজন, তাকে এখানে আসতে হবে, বাবার সান্নিধ্যে আসতে হবে। ঠিক ঠিক তারপরে জানতে পারবে যে বাবা কি জিনিস। ঠিক। তো আপনি যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছিলেন তার জন্য কি কোনো রকম টাকা পয়সা নেওয়া হয়েছিল শিবধাম থেকে, বা ভিজিটিং চার্জেস, কনসালটেশন চার্জেস, বা ক্রিয়া করানোর জন্য টাকা পয়সা? আমি তো কিছু জানতাম না, প্রথমে এসেছি, আমি তাকে 1 টাকাও দিয়ে যাইনি। আচ্ছা আচ্ছা কিনা পর্যন্ত দিয়ে যাইনি। আমি খুব আচ্ছা। আফসোস করি। তো তার জন্য কি আপনাকে আটকে রাখা হয়েছিল ধামেতে? না, 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 না। তো অনেকের ধারণা আছে যে শিবধামে গেলে নাকি অনেক অনেক টাকা নেওয়া হচ্ছে শিবধাম থেকে বা শিবধামের তরফ থেকে। তো তাদেরকে কি বলতে চাইবেন আপনি? যারা বলছে কি অনেক টাকা পয়সা নেওয়া হচ্ছে শিবধামের তরফ থেকে, তো তাদেরকে কি বলতে চাইবেন আপনি? আমি বলছি যে এখানে আসতে হবে, জানতে হবে, ঠিক যে বাবার সান্নিধ্যে আসতে হবে। হ্যাঁ, ভিতরে ঢুকতে হবে যে যে এখানে কি হচ্ছে বা কিভাবে মানুষ উপকার পাচ্ছে, আসতে হবে এখানে। ঠিক। না এসে দূরে থেকে তো অনেক কিছু বলা যায়। ঠিক একদম। হ্যাঁ, এখানে বাবার চরণে সেবার জন্য আসতে হবে। ঠিক। হ্যাঁ, তাকে ডাকতে হবে, ঠিক মতো তাকে ডাকতে হবে। তো যারা ধামে আসতে পারছে না তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন? সবাই আসুক, সুস্থ হবে ধামে এসে। বাহ। তো আপনি শুধুমাত্র শিবধামে আসেননি, শিবধামের ছবি প্রতিষ্ঠা করেননি, শুধুমাত্র শিবধামের নাম জপ করেই আপনার কৃপা শুরু হয়ে গেছেন বলছেন, তাই তো? পরে আমি অ্যাপয়েন্টমেন্ট করেছি, পেয়েছি, পেয়ে আমি আরো ফল লাভ পেয়েছি। বাহ বাহ, বলুন জয় শিবধাম। জয় শিবধাম, জয় শিবধাম। জয় গুরু পীরানন্দের জয়। জয় ভোলেনাথ। জয় শিবধাম। জয় শিবধাম। আচ্ছা, তো আপনি শিবধামের সাথে কতদিন থেকে জুড়ে আছেন? আমি 2024-এর মাঝামাঝি থেকে জুড়ে আছি। আচ্ছা, তো শিবধাম থেকে কি কি ফল লাভ করেছেন বা কৃপা লাভ করেছেন, যেটা মনে হচ্ছে কি শিবধাম প্রভু কৃপা করছেন? হ্যাঁ, বাবার কৃপা আমি অনেকই লাভ পেয়েছি। আচ্ছা। প্রথম আমি ছবি, একটা 5 টাকা দামের ছবি আমি নিয়ে গেছিলাম বাড়িতে। আচ্ছা। সেই ছবি আমি, আমার ঠাকুর ঘর ছিল না, সেই জন্য আমি ভেবেছিলাম আমার ঠাকুর ঘর হলে আমি বাবাকে প্রতিষ্ঠা করব। তো এখান থেকে সবাই বললো বাবা যখন তোমার ঘরে এসেছে ওইটুখানি ছবি তুমি প্রতিষ্ঠা করো। করার পরে কিছুদিনের মধ্যে 24 বছর পর আমার ঠাকুর ঘর হয়েছে। বাহ। আমার বড় বড় বাড়ি ঘর সব আছে, কিন্তু আমার ঠাকুর ঘর ছিল না। 24 বছর পর এটা মানে সবার মানে সবচেয়ে বড় কৃপা আমার উপরে এটা করেছে যে আমার ঠাকুর ঘর হয়েছে। বাহ। তারপর দ্বিতীয়ত আমার স্বামী হঠাৎ অসুস্থ হয়ে যায়, তো ওকে সমস্ত রিপোর্ট করা হয়েছিল, রিপোর্টটা খুব খারাপ এসেছিল। আচ্ছা। এবার ডাক্তার বলেছিল এনজিওগ্রাফ করতে, তো ওকে সঙ্গে সঙ্গে ভেলোর নিয়ে যাওয়া হয়। আচ্ছা। এনজিওগ্রাফ ওখানে করছি, আর ওকে আমি বলে দিয়েছিলাম, বাবার ফুলও দিয়ে দিয়েছিলাম যে তুমি যাই করুক, যতই চিকিৎসা যতই যা হোক, তুমি বাবার নাম স্মরণ করতে থাকবে যখন তোমার এনজিওগ্রাফ হবে। আচ্ছা। তারপর ও বাবার নাম স্মরণ করছে, 8 ঘন্টার মধ্যে ডক্টর এসে ওই রিপোর্টটা যে কম্পিউটারে ওঠে, সে এসে বলছে সব ওকে আছে। বাহ। কোনো ব্লকেজ কিছু ধরা পড়েনি। আমাদের তো ভিতরটা কাঁপছিল যে কোনো ব্লকেজ ধরা পড়বে হার্টে। শুধুমাত্র শিবধামের ছবি প্রতিষ্ঠা করে, শুধুমাত্র শিবধামের ছবি প্রতিষ্ঠা করে আর এই ফুল নিয়ে গেছিল, আর বাবার নাম কন্টিনিউ আমি বাড়িতে স্মরণ করছি, ও ওইখানে ভেলোরে শুয়ে শুয়ে স্মরণ করছে ব্যাঙ্গালোরে। আচ্ছা। এটা তারপরে আরো অনেক আমার একটা ছোটখাটো কাজ হয়েছে। বাহ। মানে বাবার কি পাই, এবার আমি আশা করছি ওই কাজটা থেকে আমি আরো উঁচুতে উঠতে পারবো। ঠিক ঠিক হবে, আরো উঁচুতে উঠতে পারবো আমি, ওইটা আমি আশা করি। আচ্ছা। তো কিছুদিনের মধ্যেই আমার এসব ঘটেছে, আমার বেশি দিন টাইমও লাগেনি। বাহ এতটাই কৃপা বাবার। বাহ। এতটাই। তো আপনি এর আগে সেবা নিয়েছেন ধামে এসে, তাই তো? তো অ্যাপয়েন্টমেন্ট করে এসেছিলেন, তো অ্যাপয়েন্টমেন্টের জন্য কি কোনো রকম চার্জেস নেওয়া হয়েছিল? না, কোনো রকম চার্জেস এখানে নেওয়া হয় না। আচ্ছা। তো ভিজিটিং চার্জেস, কনসালটেশন চার্জেস, বা ক্রিয়া করানোর জন্য টাকা পয়সা, বা দেহবন্ধন, তারপরে জল তেল পড়ানোর জন্য এইসবের জন্য কি কোনো রকম টাকা পয়সা নেওয়া হয়েছিল? কোনো কিছুর জন্য টাকা। তাহলে যাদের এটা ভুল ধারণা আছে, ঠিক আছে, যে শিবধামে গেলে নাকি অনেক অনেক টাকা নেওয়া হচ্ছে, তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন? তাদের উদ্দেশ্যে বলবো যে এটা সম্পূর্ণই আপনাদের ভুল ধারণা। এখানে কোনো টাকা পয়সা নেওয়া হয় না। এখানে যেটুখানি মানে গুরুদেব আদেশ দেন, আপনার ইচ্ছা হলে নিতে পারেন, না ইচ্ছা হলে আপনি নিতে পারেন না। ঠিক। হ্যাঁ, কিন্তু এখানে কোনো টাকা পয়সার ব্যাপার নেই। এখানে শুধু বাবার কৃপা, বাবার আশীর্বাদ। শুধু মানে এখানে যে আসবে সে খালি হাতে ফিরবে না, সে কিছু নিক চাই না। একদম। তো যারা বলছে কি শিবধাম নাকি ফেক জায়গা, তো তাদের উদ্দেশ্যে কি বলবেন? আপনি যে এত ফল লাভ করেছেন, কৃপা পাচ্ছেন শিবধাম থেকে বা শিবধাম প্রভুর কৃপাতে, তো যারা বলছেন কি শিবধাম ফেক বা শিবধাম মিথ্যে, তো ওখানে মানে সব সাজানো গোছানো লোক, তো তাদেরকে কি বলতে চাইবেন?
তাদেরকে একটাই বলবো, এসব বলবেন না, আপনারা পুরো পাপে ডুবে যাচ্ছেন, এগুলো বলবেন না। শিবধাম হচ্ছে সত্যের ধাম, এখানে যে আসবে সে ফল লাভ করবেই, মিথ্যা রটনা রটাবেন না আপনারা। ঠিক ঠিক। এগুলো কি হচ্ছে বলুন তো, আপনারা শুধু পাপেই ডুবে যাচ্ছেন, আপনারা এই শাস্তি কিন্তু পাবেনই। এটা কোনো মিথ্যার ধাম না, এটা হচ্ছে সত্যের ধাম। ঠিক। জয় শিব। জয় শিবধাম, জয় শিবধাম। তো আপনি শিবধামের সাথে কতদিন থেকে জুড়ে আছেন? 2024 অক্টোবর থেকে। আচ্ছা 2024 অক্টোবর মাস থেকে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো শিবধাম থেকে কিছু কি ফল কৃপা বুঝতে পেরেছেন, অনুভব করেছেন যে শিবধাম প্রভু কৃপা করছে? কৃপা বলতে গেলে অ্যাকচুয়ালি আগে তো আমি এই যে প্রসেস আমি এগুলো কিছু জানতাম না, কিন্তু একটা জিনিস আমার মনে খুব ভক্তি ছিল। বাবা যখন আমি পাঁচ ভিডিও দেখি, আমি একটা জিনিস বুঝি যে ওখানে এত মানুষ যখন উপকৃত হচ্ছে, আমি যদি সেম ভাবে যদি আমি হয়তো কিছু জানি না, বাট আমি ভিডিও দিয়ে যতটুকু দেখেছি সেইভাবে আমি বাবাকে স্মরণ করবো। এরকম ভাবে আমি আস্তে আস্তে জীবনে কি করে আমি প্রতিনিয়ত বাবাকে ডাকতে থাকি, এবং যে কারোর সহযোগিতা নেবো সেরকম কোনো উপায় নেই। কিন্তু ভিডিও দেখে দেখে ওইখান থেকে আমি বাবার যে গায়ত্রী মন্ত্র সেটা জানি, তারপর বাবার যে মহামন্ত্র নাম সেটা জানি, এবং সেখান থেকে আরও যে প্রার্থনা মন্ত্র সেটা জানি। এবার আস্তে আস্তে ওগুলো আমি কন্টিনিউ যখন করতে থাকি, এবার আমি যেহেতু কাজের সূত্রে সবসময় বাড়ি থাকি, এর জন্য কোনো রকম বাবাকে পুজো পাঠ কিছু করা হতো না। এরকম বলতে গেলে এরকম অনেক সময় গেছে যেগুলোতে হয়তো আমি এমন কোনো কন্ডিশনে পড়েছি যেখান থেকে উদ্ধার হয়ে আশা থেকে একটা প্রচুর টাপ ছিল, কিন্তু একটা যে বাবাকে সবসময় প্রতিনিয়ত আমি স্মরণ করেছি, এবং স্মরণ করার সঙ্গে সঙ্গে দেখেছি একটা জিনিস যে বাবা ওখান থেকে কীভাবে আমি মানে উঠে এসেছি সেটা কিন্তু আমি নিজেও বুঝতে পারি না, যে অটোমেটিক্যালি বলছে কেমন ভাবে একটা ম্যাজিক দিবে, আমি ম্যাজিক ঘটেছি সেরকম ভাবে আমি উঠে এসেছি। যেমন আমি একটা মুঠো করতে যাচ্ছি, ওখানে গিয়ে একটা বিশাল বড় দুর্ঘটনা ঘটে। কি ঘটনা ঘটেছিল? ওখানে একটা বড় চিমনি হচ্ছিল, তো ওটা ছিল প্রায় 15 থেকে 20 তলা মতো। একটা প্যানেল ছিল লোহার, ওই প্যানেলটা পড়ে গিয়ে সঙ্গে সঙ্গে 140 জন মারা যায়। আচ্ছা, ওখানে কি হয়েছিল, ওখানে আমি যেহেতু কাজে ছিলাম, তো ওখানে আমাদের পুরো পেমেন্টটাকে আটকে দেওয়া হয়েছিল। কিন্তু আমি সঙ্গে সঙ্গে বাবাকে ডাকি যে বাবা আমার ওখান থেকে আমাদের যেহেতু পুরো পেমেন্টটা আটকে গেছে, তখন আমাদের ওখান থেকে বেরিয়ে আসতে হবে। তো ওখানে আমি দেখলাম তখন হয়তো নিয়ার আবার আমি 1 মাসের মতো গেছি, তবে সবসময় সারাদিন আমাদের 2 দিন ওখানে কাজ হয়নি, কারণ এর জন্য বন্ধ ছিল, এবং মিডিয়ার সমস্ত প্রচন্ড মানে প্রবলেমের মধ্যে ছিল। কোম্পানি বলেছিল 15 টাকা বাসা হবেন, 15 বাড়ি চলে যেতে হবে। ওখানে বাবাকে ডাকার সাথে সাথে কী করলাম, তখন ওখানে 100 জন আমরা ছিলাম, তো সবার দেখলাম যে 2 দিনের মধ্যে সমস্ত কিছু ঠিকঠাক হয়ে আমরা কাজ কমপ্লিট করে 2 মাস ছিলাম ওখানে। 2 মাস থেকে তারপরে সমস্ত পেমেন্ট পেয়ে আমরা আজকে, তারপর 2 মাস পরে আমি যখন আসি, তার আগে আমি অ্যাপয়েন্টমেন্টও পেয়েছিলাম 12 জানুয়ারি, 5ই ফেব্রুয়ারি, আর ডেটটা ছিল আসার 12 তারিখে, 12 ফেব্রুয়ারি। কিন্তু যেহেতু আমি মধ্যপ্রদেশে আটকে গেছিলাম, তার কারণে আমি বাবার কাছে আসতে পারিনি। বাট আবার আমি নেক্সট টাইম আসি বাবার কাছে, আবার এসে আমি বলি সমস্ত কিছু যে বাবা এরকম আমি আসতে পারিনি। তো বাবা বললো ঠিক আছে, গুরুদেব বললেন যে ঠিক আছে তুমি অ্যাপ্লাই করতে থাকো আবার। তো আমি ওখান থেকে আবার অ্যাপ্লাই করতে থাকি, 1 মাসের মধ্যে আমার আবার অ্যাপয়েন্টমেন্টটা হয়। আর আজকে আমি এই জায়গায় এসে আমি একটা জিনিস মনে করি যে সত্যি আজকে মহাদেবের ধাম, যেখানে প্রতিটা মানুষ যদি মনের ভক্তির সাথে যদি বাবাকে দেখে থাকে, তাহলে সে ফল লাভ করবে, এটা গ্যারান্টি। কারণ এখানে হাজারো ছেলে মেয়ে আজকে হাজারো মানুষের উপকৃত হচ্ছে, আমি নিজেও উপকৃত হয়েছি, তাহলে অবশ্যই এটা কিন্তু আস্তে আস্তে উপকৃত হবে। এবং আমি বলবো প্রত্যেককে আসা উচিত ধামে, জানা উচিত। যারা ধামের বিষয়ে আমি অনেক ভিডিও দেখেছি, খারাপ মন্তব্য করেছে, এবং হয়তো আমি সেই টাইমে দাঁড়িয়ে কিছু করতে পারিনি, কিন্তু আমার একটা জিনিস মনে মনে ভেবেছি যে তারা যে কতটা ভুল করছে। তার বাবা হয়তো মানুষ হয়তো আমরা তাকে মানে শাস্তি না দিতে পারবো, বাবা কিন্তু ঠিকই তাদেরকে কোনো না কোনোভাবে সাজা দিয়েছে, এটা আমার বিশ্বাস। তাই একটা কথা বলবো সবার উদ্দেশ্যে যে সবাই আসুন ধামে এবং সেবা গ্রহণ করুন। এই সেবার মাধ্যমে প্রতিটা মানুষকে সেবা দেওয়ার ব্যবস্থা করুন, এটাই আমার। বলুন জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় গুরু মহারাজ।